ফোনটা তো এখান থেকেই বাজছে। ফোন যখন ওর ব্যাগে, নিশ্চয়ই টাকাও ওর ব্যাগে। ছি প্রীতি, আমি তোমার বাড়িতে ফার্স্ট টাইম আসলাম আর তোমার হাজবেন্ড আমাকে চোর অপবাদ দিচ্ছে। দেখো বর্ষা, বিষয়টা এরকম না। তুমি একটা বার তোমার পাসটা চেক করে দাও, তাহলেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যায় না? ব্যাগটা কেন চেক করতে? আরে তুমি ব্যাগটা দেখিয়ে দাও না, তুমি সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে একটা বার। রাহুল, ছি বর্ষা, তুমি কাদেরকে বাড়িতে এনেছো? ছি, আপনার লজ্জা হলো না? একটা মানুষ আপনাকে বিশ্বাস করে নিজের বাড়িতে নিয়ে এলো, আর আপনি তার বাড়ি থেকে চুরি করছিলেন। আসলে আমি ওই টাকার ফোনটা দেখে না লোভ সামলাতে পারিনি, এই কারণে সরি। কিসের সরি বর্ষা? তুমি এখানে নতুন এসছো, আমি তোমাকে বিশ্বাস করে ভরসা করে আমি নিজের বাড়িতে নিয়ে এলাম তোমাকে, আর তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে? তুমি চুরি করলে? ছি, আমি না জাস্ট ভাবতে পারছি না। তুমি এই মুহূর্তে ইমিডিয়েটলি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আর হ্যাঁ, এই অ্যাপার্টমেন্টে ইন ফিউচার যদি চুরি হয়েছে, আমি সবার আগে তোমার নামটাই নেব। সরি রিয়া, আমার না ভুল হয়ে গেছে। বেরিয়ে যাও এক্ষুনি, আউট। সরি, আমি বুঝতে পারিনি। আমি না ওকে ভালো ভেবেছিলাম, আর ওর পোশাক আশাকও ভালো ছিল, ভেবেছিলাম ভদ্রঘরের মেয়ে। আমি কি করে জানবো বলো আমাদের বাড়ি থেকেই চুরিটা করবে? প্লিজ তুমি রাগ করে থেকো না। দেখো প্রীতি, তুমি যতটা সৎ ভাবো না মানুষকে, সব মানুষ হয়তো অতটা সৎ হয় না। আর সব মানুষকে এইভাবে বিশ্বাস করাটা বন্ধ করে দাও। আর আজকে যদি এই জিনিসটা আমি না দেখতাম, তাহলে আজকে আমাদের অনেক বড় একটা লস হয়ে যেত। আসলে রাহুল দেখো, তুমি অলওয়েজ তোমার নিজের কাজে ব্যস্ত থাকো, আমাকে তো তুমি টাইম দাও না। আর একটা মানুষের তো অন্তত একটা বন্ধু দরকার না? যে আমি ভেবেছিলাম ও একটা ভালো মেয়ে, তাই ওর সাথে বন্ধুত্ব করেছিলাম। আমি কি করে জানবো ও আমার ঘরে ঢুকে আমার সাথে বেইমানি করে চলে যাবে? আচ্ছা ঠিক আছে, এবার থেকে সব মানুষকে বিশ্বাস করা বন্ধ করো। আর আমি তোমাকে কথাও দিচ্ছি, এবার থেকে আমি তোমাকে সময় দেব। ঠিক আছে, আমার মাথাটা খুব ধরেছে, এক কাপ চা করে দাও। হ্যাঁ, আমি এক্ষুনি করে আনছি।